المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমাবারে জুমা মসজিদে সুস্থতা সহকারে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন শফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইমে মুজতাহিদিন, সালফে সালেহিনদের প্রতি। আলোচনার শুরুতে কঠিন পরিশ্রম করে তারা রোজা না রাখলে রোজাকে ফরজ করেছেন, সুন্নত বা নফল করেন নাই। একজন মানুষের উপর 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, ধনী হলে যাকাত দেওয়া এবং হজ করা যেমন ফরজ, তেমন সাওম বা রোজা রাখাও তার জন্য ফরজ। কঠিন পরিশ্রমের কারণে এ সমস্ত ফরজ রহিত হয়ে যায় না। সুতরাং যিনি কঠিন পরিশ্রম করেন, দিনমজুর, রিক্সা চালক বা অন্য কোনো পরিশ্রমের কাজ করেন, কারখানায় বড় বড় মাল টানতে হয়, তাদের জন্যে রোজা থেকে রুখসত পাওয়ার, মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য যা করতে হবে তা হলো শিফট পরিবর্তন করা যেতে পারে, সময় পরিবর্তন করা যেতে পারে। রাতের বেলায় পরিশ্রম বেশি করে দিনের বেলায় রোজা রাখার চেষ্টা করতে হবে। বিকল্প কোনো ব্যবস্থা বা ওয়ে তৈরি অথবা রুগী, এই 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কাজার সুযোগ করে দিয়েছেন। বাকি কারোর জন্যই কোনো রকমের ছাড় নেই। সুতরাং রমাদানের এই ফরজ রোজা অবশ্যই আদায় করতে হবে। এটি যতই ক্লান্তকর আর কষ্টকর হোক না কেন, প্রয়োজনে নিজের এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিকল্প ব্যবস্থা বা চিন্তা বের করে নিতে হবে। একজন রোজাদার সে জানে যে আমাকে বছরে একবার 1 মাস রোজা রাখতে হবে। সুতরাং এই প্রিপারেশনটা তাকে আগ থেকেই রাখা উচিত, করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে তার এই ফরজ আদায় করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। দ্বিতীয় আরেকটি প্রশ্ন এসেছে যে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভাঙলে অথবা স্ত্রী সহবাস করলে তার শাস্তি কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করার কোনো সুযোগ রাখেননি। যেমনটি একটু আগে আমরা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সকল ঈমানদারের জন্য রোজাকে ফরজ করেছেন। সুতরাং এতে থেকে মুক্তি পাওয়ার বা ছাড় দেওয়ার কোনোই সুযোগ নাই। ইচ্ছাকৃতভাবে যদি কেউ এমনভাবে রোজাকে ভাঙে যে রোজা ফরজ বিশ্বাস করে না, প্রয়োজন মনে করে না, এইভাবে যদি কেউ রোজা ভঙ্গ করে তাহলে তার ঈমানই থাকবে না। আর যদি কেউ এমনভাবে রোজা ভঙ্গ করে, না ফরজ মানি কিন্তু আমি রাখতে পারছি না বা রাখছি না, সেটির জন্য ঈমান থাকবে কিন্তু তার জন্য শাস্তি ভোগ করতে হবে। আমাদের দেশে যেভাবে মানুষ রোজা রাখে না, না রাখার একটি ট্র্যাডিশন তৈরি করেছে, অনেক মানুষই রোজা রাখে না, ঈমানদার দাবি করে অথচ রোজা রাখে না। এই সমস্ত লোকগুলি মূলত ঈমানদারই নয়। দাবি করলেই তো আর কেউ মুমিন হয়ে যায় না। যেহেতু ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলা ফরজকে তরক করেছে, আল্লাহ তাআলা ফরজকে বাদ দিয়ে দিয়েছে এবং এটার গুরুত্ব সে দেয়নি, সুতরাং তার ঈমান বিষয়টি খুবই সন্দেহজনক। ইচ্ছাকৃত ঈমান যদি রোজা যদি কেউ ভাঙে, ওই মনে করে যে রোজার কি দরকার, এটা প্রয়োজন ছিল না, কেন ফরজ করেছে, তাহলে ঈমান থাকার কোনো সুযোগ নেই। আর এটার উপর ঈমান রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে ভঙ্গ করেছে, সেজন্য তাকে কাফারা হিসেবে 3টি অপশন আল্লাহ তাআলা দিয়েছেন। এক তো ওই রোজা সে রাখবেই যেটা সে ভঙ্গ করেছে, তারপর সে 60টি রোজা রাখবে টানা, মধ্যখানে 1 দিনের জন্য কোনো গ্যাপ দেওয়ার সুযোগ নেই। যদি 1 দিনের জন্য গ্যাপ হয়, আবার প্রথম থেকে গণনা শুরু হবে। অথবা 60 মিসকিনকে খাওয়াবে, অথবা গোলাম আজাদ করবে। এই 3টি ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন।
ঠিক একই অবস্থা স্ত্রী সহবাসের ক্ষেত্রেও, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এগুলো হলো দুনিয়ার শাস্তি। আর কেউ যদি একান্ত ইচ্ছা করেই এটা মানে রোজা রাখলো না এবং কোনো কাজাও করলো না, এরকম অনেক লোক আছে, কাজা তো করে, রোজা তো রাখেই না, কাজাও করে না এবং এটা গুরুত্বও দেয় না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট শাস্তি নির্ধারিত করে রেখেছেন, যেটি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বা তার আখিরাতে বিচারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিচারের মুখোমুখি করবেন। সুতরাং এটির জন্য একটি বদ্ধ হয়ে গণসচেতনতাও তৈরি করা দরকার। মানুষদেরকে এটা বোঝানো দরকার যে আপনার ঈমান যেমন ফরজ, সালাত আদায় যেমন ফরজ, তেমনিভাবে আপনার জন্য সাওমটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাওমের গুরুত্ব বুঝে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর প্রশ্ন, অসুস্থ ব্যক্তি যদি রোজা না রাখতে পারে তাহলে তার হুকুম কি? কোন কোন ব্যক্তির জন্য রোজা ফরজ নয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে তার সক্ষমতা, যোগ্যতা আর যোগ্যতার বাইরে কোনো নির্দেশ দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সক্ষমতার বাইরে কোনো কাজ করার ক্ষমতা নির্দেশ দেন না। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, সাওমের নির্দেশ দিয়েছেন, তাহলে বুঝতে হবে রোজা রাখার মতো যোগ্যতা, সক্ষমতা আমাদের আছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন আমি নিজে নিজে অক্ষম হওয়ার কোনো সুযোগ নেই। অক্ষমতার বিষয়গুলি আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে দিয়েছেন। এক, আপনি যদি কোনো মহিলা হন এবং আপনার ঋতুবতী মহিলা হন, তাহলে আপনার জন্য হায়েজ অথবা নেফাস থাকে, তাহলে আপনি রোজা রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য ছাড় দিয়েছেন। আপনি সুস্থ হলে পরবর্তীতে কাজা করে দেবেন। 2, আপনি যদি অসুস্থ হন, অসুস্থতাটা এমন যে কোনো প্রেসক্রাইব ডাক্তার, যিনি মানে অভিজ্ঞ ডাক্তার, যিনি মুসলমান ডাক্তার, আপনাকে বলেছেন এই মুহূর্তে আপনার রোজা রাখা ঠিক নয়, সেক্ষেত্রে আপনি রোজা ভঙ্গ করতে পারেন। এবং এই ভঙ্গ করার পরে শুধু যেই রোজাটি আপনি ডাক্তারের নির্দেশনায় ভঙ্গ করেছেন অসুস্থ অবস্থায়, শুধু ওই রোজাটি কাজা করে দেবেন, অতিরিক্ত কোনো রোজা রাখার প্রয়োজন নেই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটি বড় অফুরন্ত সুযোগ করে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাদেরকে বিষয়টা সহজ করে দিতে। যদি তুমি অসুস্থ হও অথবা সফর অবস্থায় থাকো, তাহলে তুমি তোমার সুবিধাজনক সময়ে রোজাটা কাজা করে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও চাইতে পারতেন যে যেভাবে রোজাটা যেই সময়ে যত মিনিট, যত টাইম, ঘন্টা ধরে তুমি রোজা ভঙ্গ করেছো, এটা ওই সময় আদায় করে দিতে হবে। তাহলে আপনি গরমকালে রোজা শীতকালে কাজা করার সুযোগ থাকতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপশনটা খুলে দিয়েছেন আপনার জন্য, আমাদের জন্য বড় করুণা করেছেন, দয়া করেছেন। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি অথবা সফরে থাকি, আমাদের যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা না রাখা তৈরি হয়, কারণ অসুস্থতা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই যদি আমি রোজা রাখতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য একটা অপশন তৈরি করে দিয়েছেন, গ্রীষ্মকালের রোজা শীতকালে রাখা যাবে। গ্রীষ্মকালের রোজা যদি 16 ঘন্টা হয়, শীতকালের 12 ঘন্টা আদায় করে দিবেন, 10 ঘন্টা আদায় করে দিবেন, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটুকু করে দিয়েছেন। সুতরাং অসুস্থ ব্যক্তি রোজা না রাখতে পারলে তিনি তার যেই কটা রোজা ভঙ্গ করেছেন তার সুবিধামতো সময়ে সেগুলো আদায় করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর প্রশ্ন হলো, সেহরি না খেলে কি রোজা হবে? আজানের পর খাবার গ্রহণ করলে রোজা হবে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সেহরি খাওয়ার সাথে সাওমে রমাদানের বিশেষ কোনো সম্পর্ক নেই, এটি একটি আলাদা সুন্নাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি গ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন এবং রাসূল নিজে সেহরি গ্রহণ করতেন। সুতরাং এটি একটি আলাদা সুন্নাত এবং এটি করা উত্তম। স্বাস্থ্য যেন হানি না হয়, সুন্নতের উপর যেন আমল হয়, আমরা যেন সুন্নাত ভিত্তিক রমাদানের রোজাগুলো রাখতে পারি, এই জন্য সেহরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেহরি খেলেন না এই জন্য রোজা রাখবেন না, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই।
সেহরি না খেয়ে যদি আপনার পক্ষে রোজা রাখা সম্ভব হয়, আপনি যদি এতটা অসুস্থ হয়ে না পড়েন যে আপনি কোনো ডায়াবেটিকের কোনো ক্রনিক রুগী অথবা অন্য অন্য কোনো সমস্যার কারণে আপনি রোজা রাখতে পারলেন না, তাহলে পরে কাজা করে দেবেন। আপনি যদি বাঁচতেই না পারেন তাহলে আর কি হবে? আগে তো জীবন রক্ষা করতে হবে। কিন্তু সেহরি না খেলে রোজা রাখা যাবে না, বিষয়টা এরকম না। দুটি ভিন্ন কাজ, ভিন্ন ইবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটার জন্য যাজা দিবেন। আজানের পরে সেহরি গ্রহণ করার আর কোনো সুযোগ থাকে না, কারণ সময় শেষ হয়ে যাওয়ার পরেই মুয়াজ্জিন আজান দেন। আর এটি সতর্ক হওয়া উচিত, আপনি যেহেতু রোজা রাখবেন, এখনকার দিন আর এমন নাই যে আমি টের পাই নাই। সেহরির সময় এত বেশি মসজিদগুলো থেকে মাইকে বলা হয়, প্রত্যেকের বাড়িতে নিজস্ব মোবাইল আছে, তারপর আপনার ঘড়ি আছে, অ্যালার্মিং ব্যবস্থা আছে, পাশের লোকেরা ডাকাডাকি করতেছে, ফোনে বলা হচ্ছে, তারপর আপনি উঠতে পারেন না, মানে আপনার উঠার কোনো ইচ্ছা নেই। একদিন দুই দিন হয়তো ঘটনাচক্রে এটা হতে পারে, কিন্তু এটাই স্বাভাবিক নয় যে আপনি প্রতিদিনই সেহরির সময় উঠতে পারেন না বা আপনি সময় পান না। এটি ঘটনাচক্রে একদিন হয়ে যেতে পারে, অতি দুর্বলতা, অসুস্থতা, অথবা ঘরে আর কোনো লোক না থাকা, আপনি একাই কোথাও থাকা, আপনি অতি ক্লান্ত, আপনি টের পান না, এটা হইতে পারে। কিন্তু সব সময়ের জন্য এটা হওয়া বাঞ্ছনীয় নয় এবং এটা কাম্য নয়, এটা অসম্ভব একটি কাজ। সুতরাং আজান হয়ে যাওয়ার পরে যেন আমরা কেউ সেহরি গ্রহণ না করি, এটি সতর্কতার জন্যই করা উচিত, কারণ আজান তখনই দেওয়া হয় যখন সেহরির সময় চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এক মাসে রোজার নিয়ত কি শুরুতেই করা যাবে, না প্রতিটি রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে? রোজার জন্য প্রতিটা রোজার জন্য আলাদা নিয়ত করে নেবেন। একসাথে রোজার নিয়ত করার সুযোগ নাই, অপশন নাই। আমরা আলাদা আলাদাভাবে নিয়ত করে নেব, প্রতিদিনেই নিয়ত করে নেব, যেন আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করেন। নিয়ত রোজার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শেষ প্রশ্নটি, রহমত, মাগফিরাত এবং নাজাত এভাবে 10 দিন করে রোজার মাসকে ভাগ করা কি সঠিক? আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রমাদানুল মুবারক পুরাটাই মুবারক, পুরাটাই বরকতময়। প্রথম 10 দিন, মধ্যের 10 দিন, শেষের 10 দিনের যেই বর্ণনাগুলি এসেছে, এই বর্ণনাগুলি দুর্বল এবং এগুলো কোনো ভিত্তিও নাই। সুতরাং এভাবে বিভাজন করার কোনো প্রয়োজন নাই। মাগফিরাত, রহমত, আল্লাহ তাআলার দয়া, এটা পুরা রমাদান জুড়ে চলতে থাকে। সুতরাং সুনির্দিষ্টভাবে 10 এই কাজের জন্য, 10 এই কাজের জন্য এভাবে করার কোনো গুরুত্ব নাই। এটি একটি কথা প্রচলিত আছে, অনেকেই বলে থাকি আমরা, কিন্তু এটার মৌলিক কোনো ভিত্তি নেই। আর এইভাবে বিভাজন করার মধ্যে কোনো লাভও নেই, কারণ এতে করে আপনি প্রথম 10 দিনের একটা আলাদা গুরুত্ব দিবেন, মধ্যের 10 দিনে আলাদা গুরুত্ব দিবেন। আল্লাহ তাআলা যে কোন দিন রমাদানে আপনার সকল গুনাহ মাফ করে নেবেন, এটা আপনি নিজেও জানেন না। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের সুনির্দিষ্ট কোনো দিন বর্ণনা করেননি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছিল, বলা হয়েছিল সুম্মা নুসিতু, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক লাইলাতুল কদর কোন রাত, এটা আমাকে দেখানো হয়েছিল, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটার মধ্যে আল্লাহ তাআলা বিরাট হিকমত রেখে দিয়েছেন, যাতে করে উম্মাহ শুধু একদিনের জন্য আবাদতের অভ্যস্ত হয়ে না যায়, বরং পুরো মাস জুড়ে আল্লাহ তাআলার কাছে আবাদত করতে থাকে। এজন্য কোনো একটা নির্দিষ্ট সময়কে নির্বাচিত করে দেওয়া, কোনোটা মাগফিরাতের জন্য, কোনোটা নাজাতের জন্য, কোনোটা ইতকুম মিনান নিরানের জন্য, এগুলোর কোনো গুরুত্ব নেই। বরং আমরা শুরু থেকে যেভাবে আরম্ভ করেছি শেষ পর্যন্ত সেভাবেই ইবাদতের মধ্যে নিমগ্ন থাকবো। তেলাওয়াতে কালামে পাক, অতিরিক্ত সালাত আদায়, অতিরিক্ত সাদাকা করা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, তাওবা ইস্তিগফার করা, এই আমলগুলোর প্রতিনিয়ত প্রতিদিন চালিয়ে যেতে হবে, যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অফুরন্ত করুণা, দয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এবছরে রমাদান মাসে আমাদেরকে সুস্থতা সহকারে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে সিয়াম বিষয়ে মোট 5টি সূরায় আলোচনা করেছেন। সূরাতুল বাকারা, সূরাতুন নিসা, সূরা আল মাইদা, সূরাতু মারইয়াম, সূরাতুল মুজাদালা। এই 5টি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম শব্দটি সাওম বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু আল্লাহ তাবারক তাআলা রমাদানের রোজা সংক্রান্ত বিষয়টি শুধুমাত্র সূরাতুল বাকারাতে আলোচনা করেছেন। 183 নম্বর আয়াত থেকে 185 নম্বর আয়াত এবং 187 নম্বর আয়াত, এই কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজিয়ত সংক্রান্ত এবং আহকাম সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করেছেন। সাওম শব্দটি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওবান এভাবে ব্যবহার করেছেন একবার, আর সিয়ামান এটা ব্যবহার করেছেন একবার, আর সিয়ামু এই শব্দে ব্যবহার করেছেন মোট 8 বার। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওমুন শব্দটি এমসা করতে, বিরত থাকা অর্থে উল্লেখ করেছেন। এটা আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অ্যাড্রেস করেছেন এটি স্পষ্ট যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাড্রেস করতেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে অ্যাড্রেস করেন, ইয়া আইয়ুহান নাস এভাবে বলেন, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্টভাবে ঈমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। এরপর আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা তেমনি ভাবে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর আমি আল্লাহ তাআলা ফরজ করেছিলাম। কাতাবা শব্দের অর্থ হলো ফরাদা, ফরজ করেছেন, যদি এটা শাব্দিক অর্থ হলো লিপিবদ্ধ করা, কিন্তু এই অর্থে এখানে ব্যবহৃত হয়নি। লিখিত কোনো নোটিশ আর মৌখিক নোটিশের মধ্যে যে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে পার্থক্য রয়েছে, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইঙ্গিত করেছেন। আমি তোমাদের জন্য এটাকে সুনির্দিষ্ট করে দিয়েছি, ফরদ আলাইকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। অ্যাড্রেস হলো ঈমানদারদের জন্য। তার এটার বিপরীত অর্থ, যেটাকে আমরা আরবিতে বলি মাফহুমে মুখালিফ, বিপরীত অর্থ এই দাঁড়ায় যারা রোজা রাখবে না তারা ঈমানদার নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। এরপর অ্যাড্রেস হলো কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই ফরজ থেকে যারা নিজেদেরকে সরিয়ে নেয়, এই ফরজ আদায় করে না, রোজা রাখে না, তারা ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কোনোই সুযোগ নেই, যদিও নিজেরা দাবি করে যে আমরা ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানদার হিসেবে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো যারা রোজা রাখবে তারা ঈমানদার, যারা রোজা রাখবে না তারা ঈমানদারের মধ্যে থাকার কোনোই সুযোগ নেই। এখন আপনি যদি নিজে নিজে দাবি করেন আমি ঈমানদার, তাহলে তো করার কিছু থাকবে না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি ঈমানদার নন, যেহেতু আল্লাহ তাআলার নির্দেশের উপর আপনার কোনো বিশ্বাস নেই এবং এটা আপনি আমলে নিচ্ছেন না। তো আপনি নিজে নিজে বললেই হবে না যে আমি ঈমানদার। আল্লাহ তাআলার খাতায় আপনি ঈমানদার নন, যেহেতু আপনি ইমানের যে তাকাজা, যে চাহিদা, এটি আপনি পূরণ করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান আমাদের উপরে এই রমাদান রোজা ফরজ করেছেন। এটি এমন একটি মাস যেটি আপনার শাওয়াল এবং শাবানের মধ্যবর্তী একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে 12টি মাস রয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসের হিসাব আমার কাছে 12 মাসের হিসাব। এই দেখেন যত ক্যালেন্ডার আছে সকল ক্যালেন্ডারে মাস কিন্তু 12টা। ইংরেজি ক্যালেন্ডার বলেন, বাংলা ক্যালেন্ডার বলেন, হিজরি ক্যালেন্ডার বলেন, অথবা অন্য কোনো যত পৃথিবীতে প্রচলিত যত ক্যালেন্ডার আছে সকল ক্যালেন্ডারের মাস কিন্তু 12 মাস। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, আমার কাছে মাসের হিসাব হলো 12টা। এই 12টা মাসের মাঝে চন্দ্র মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মাস হলো রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা টোটালি মাসটাকে, রমজানের মাসটাকে আল্লাহ তাআলা বারাকা দ্বারা ভরপুর করে রেখেছেন। এটা কোরআন নাজিলের মাস, ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তির মাস, ইসলাহে নফসের মাস, অন্তরকে পরিচ্ছন্ন করার মাস, কাসরাতু তিলাওয়াতিল কোরআন, কোরআনে কারীম বেশি বেশি পড়ার মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সাওম রমাদানকে আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য এটাকে ফরজ করেছি। আর এটা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরি সনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় হিজরি সনে শাবান মাসের 10 তারিখে সোমবার ছিল, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন রোজা ফরজ করেছেন। আর এই রমাদানের রোজা ফরজ হওয়ার এই বিষয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, বরং ওনারা মক্কা থেকে সব কিছু ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, সব কিছু ছেড়ে আল্লাহ তাআলা এবং তার রাসূলের মহব্বতে মক্কা থেকে মদিনায় চলে এলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর একটি মাসব্যাপী কঠিন ইবাদত চাপিয়ে দিলেন। এই কঠিন ইবাদত আমাদের দেশের মতো আর বিয়া পরিবেশ সৌদি আরবে এখনো নাই, আগে তো ছিলই না, এখনো নাই। এখন কি সৌদি আরবের আবহাওয়া আগের চেয়ে ভালো হয়েছে? পৃথিবী আরো উত্তপ্ত হয়েছে, আরো গরম হয়েছে, কিন্তু এখন আধুনিক সুবিধা নেওয়ার সুযোগ আছে, এসি আছে, বিভিন্ন রকমের ঠান্ডা করার ব্যবস্থাপনা আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, তখন বাঁচার মতো কোনো ব্যবস্থাপনা মদিনায় কোনো ব্যবস্থা ছিল না। তপ্ত দুপুরে একজন মানুষ, একজন পরিশ্রমী মানুষ, একজন ক্লান্ত মানুষ ঠান্ডা হবে এমন কোনো ব্যবস্থা ছিল না। প্রাকৃতিক উপায় যা ছিল তাই। ক্লান্ত করে রমাদান, এটা আমাদের দেশে আমরা যে রোজা রাখি, এই রোজা আর সৌদি আরবের মরুভূমিতে রোজা রাখা দুটি এক মানের রোজা নয়। এরা মাঝরাতে কাজ করে, যেখানে কোনো এসির ব্যবস্থা নাই, সেইখানে একদিনের রোজা বাংলাদেশের পুরো 1 মাসের রোজার সমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য মক্কা থেকে মদিনায় চলে এলেন। আর এই কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কঠিন ইবাদত তাদেরকে ফরজ করে দিলেন। একটু ঘাবড়ে যাওয়ার, একটু ভরকে যাওয়ার, একটু অস্বস্তি বোধ করার তো স্বাভাবিক, কিন্তু আল্লাহ এখানে ঘাবড়াবার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, অস্থির হওয়ার কিছু নেই, অস্বস্তিরও কিছু নেই। আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের উপর রোজা ফরজ করেছি, এটা শুধু তোমাদের জন্য নয়, যুগে যুগে যত মানুষ ইসলামের উপরে ছিল, দ্বীনের উপরে ছিল, আমার যত নবী রাসূলরা চলে গিয়েছে তাদের উপর যেমন ফরজ করেছিলাম, তাদের উম্মতের উপর যেমন ফরজ করেছিলাম, তোমাদের উপর তেমন ফরজ করে দিয়েছি।